ওবায়দুল কাদের এখনো পর্যন্ত বাংলাদেশে রয়েছে, কিন্তু ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? আসাদুজ্জামান কামাল এই যে গুম খুনের কারিগর, আয়নাঘর তৈরি করেছিল, সেই কামাল সাহেব কোথায়? তার গাড়ি নাকি আমরা দেখছি যে রাস্তায় পড়ে আছে, তিনি নাই। কামালকে কোথায় রাখা হয়েছে? সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল যে 624 জন তাদের কাছে আশ্রয় নিয়েছিল, তালিকা প্রকাশ করেন, তাহলে আমরা বুঝবো যে ওবায়দুল কাদের সেখানে সেই তালিকায় আছে কিনা, কামাল সাহেব আছে কিনা, হাসান মাহমুদ আছে কিনা, আরাফাত আছে কিনা, হারুন আছে কিনা, এই তালিকা তো প্রকাশ করা হয়নি। সুতরাং জনগণের মনে এক ধরনের সন্দেহ রয়েছে যে এই যে রাঘব বোয়াল যারা গুম করেছে, খুন করেছে, তাদেরকে আসলে রক্ষার চেষ্টা করা হচ্ছে কিনা। আমরা জনগণের পক্ষ থেকে বলতে চাই, যারা অন্যায় করেছে, গুম করেছে, খুন করেছে, তাদেরকে কোনো রক্ষা করা চলবে না, এবং সেই দাবি আজকে আমরা জানিয়েছি। আমরা বলেছি যে প্রধান উপদেষ্টা সহ আপনাদের যে ক্যাবিনেট বৈঠক হয়, সেখানে আপনারা আলাপ আলোচনা করেন। যদি আমাদের কাছ থেকে কোনো সহযোগিতা আপনারা চান, আমরা সহযোগিতা করব, এবং আমাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানিয়েছে যে এখানে আনসার কুহার একটি চক্রান্ত ছিল। আমাদের শারমিন মুর্শিদ আপা যেটি বললেন যে তারা আনসাররা, ছাত্রলীগ যুবলীগ আনসারের পোশাক পরে মূলত সচিবালয় ঘেরাও, তাদেরকে আক্রমণ করা, হত্যাকাণ্ড চালানো, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তারা করতে চেয়েছিল। আমাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন, তিনি দেখেছেন যে আমরা এখানে এসেছি, যে আমরা এখানে দুই পক্ষকেই এক ধরনের সংযত রাখা, যাতে করে ছাত্ররা উত্তেজিত না হয় এবং আনসাররা উত্তেজিত না হয়। সর্বশেষ দেখবেন যে ঠিক এই জায়গাটাই আর্মির সাথে আমরাও দাঁড়িয়েছিলাম, আমি নিজে ছিলাম সেখানে। আনসাররা কিন্তু ক্ষমা চেয়েছে। সেটি কেন? তাদেরকে বলা হয়েছে যে তোমরা যদি এখানে সারেন্ডার না করো, ক্ষমা না চাও, এখান থেকে কিন্তু তোমরা ফিরতে পারবা না। আমরা তাদেরকে বলেছি পুলিশ ফাংশন না করলেও আমরা কিন্তু ফাংশন করব। প্রয়োজনে ছাত্রলীগ যুবলীগ আমাদেরকে তথ্য দেন, আপনারা সাংবাদিক ভাইয়েরা, আপনারা অবশ্যই আমাদের এই কথাগুলো মানুষ শুনবে। কোথাও যদি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের হাইকমান্ড বা আওয়ামী লীগের পেলারা যদি পালিয়ে থাকে, আমাদেরকে তথ্য দেন, পুলিশ না গেলে আমরা যাব, আমরা তাদেরকে ধরে এনে আমরা তাদেরকে প্রশাসনের কাছে দিব। কারণ যখন পুলিশ ফাংশন করবে না, এই ছাত্র জনতাকেই তো ফাংশন করতে হবে। আমরা তো দেখেছি যে বিপ্লব ঘটিয়েছে কারা? ছাত্র জনতা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, তারা রাষ্ট্র সংস্কার করুক, তবে তাদেরকে ত্বরিত গতিতে কাজ করতে হবে। ধীর স্থির হয়ে গেলে যেটা সমস্যা, মানুষের মনের মধ্যে সন্দেহ ঢুকে যায় যে আসলেই তারা কাজ করছে কি করছে না। মূলত দেখেন এই গণ অভ্যুত্থানের রাজনৈতিক দলগুলোর পিছন থেকে ব্যাপক ভূমিকা আছে। ছাত্ররা তো সাইনবোর্ড সামনে ছিল, কিন্তু এই যে ছাত্ররাই কিন্তু একসময় বলেছে যে আমরা দায় নিব না। যখন আনিসুল হকের সাথে, আরাফাতের সাথে ছাত্র সমন্বয়করা বৈঠক করলো, তারা কি বললো? তারা বললো আমরা এই অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড আমরা দায় নিব না, আমরা ঘটাইনি। কিন্তু এই যে সহিংস পরিস্থিতি তৈরি হলো, এই পরিস্থিতি যদি তৈরি না হতো তাহলে আওয়ামী লীগ বিদায় নিত। তার মানে কি পিছন থেকে এই যে গণ অভ্যুত্থান ঘটিয়েছে কারা? রাজনৈতিক দলগুলো। আমরাও তো রাজনৈতিক দলগুলোর আমরা শীর্ষ নেতৃত্বের জায়গায় রয়েছি। দলগুলো তারা মনে করেছিল যে আমরা রাজনৈতিক আন্দোলন করে সফল হচ্ছি না, সুতরাং সেক্ষেত্রে আমাদেরকে সামাজিক আন্দোলনকেই রাজনীতিকরণ করতে হবে, এবং সেটি কিন্তু হয়েছে না। আমি এটি বলছি না যে সহিংসতা রাজনৈতিক দলগুলো নেতাকর্মীরা করেছে। আমি সামগ্রিক যে পরিস্থিতি, যে বিপ্লব হয়েছে, একটা বিপ্লব হলে কিন্তু এ ধরনের সহিংস পরিস্থিতি তৈরি হয়, সেখানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, সেখানে পাল্টা আক্রমণ ঘটে, এই নানান ঘটনা, যে ঘটনাগুলো আপনারা দেখেছেন। একটা বিপ্লব কিন্তু, বিপ্লবের চিত্রই স্থির চিত্র কিন্তু এটি 71-এ এটি হয়েছিল। সুতরাং ওই বিষয়টা মীমাংসিত একটি বিষয়, বিপ্লব হয়েছে। সুতরাং এখন যেন আর প্রতি বিপ্লব না হয়, এই ধরনের ঘটনা না ঘটে, সেক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। আপনি যে চাঁদাবাজির কথা বললেন, এই চাঁদাবাজি কিন্তু বিএনপি করছে না, এই চাঁদাবাজি জামাত করছে না, গণ অধিকার পরিষদ করছে না, বরং কতিপয় দুষ্কৃতিকারী যারা আসলে আওয়ামী লীগের দোসর, এই দলগুলোকে বিভিন্নভাবে তাদের সুনাম ক্ষুণ্ণ করার জন্যই কিন্তু চাঁদাবাজি করা হচ্ছে, এবং আওয়ামী লীগের পেটের তারা টাকা পয়সা দিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে।